আর এবার নজর রাখবো কাজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা, টলিপাড়ার হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টা, কাজ করতে না দেওয়ার অভিযোগ। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত মানুষ জানাতে পারবে এই বিষয়। মানুষ দেখো সোনিয়া, টলিপাড়ার এক হেয়ার ড্রেসার বা হেয়ার স্টাইলিস্ট তনুশ্রী দাস তিনি এক গুরুতর অভিযোগ এনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন গতকাল। তার পরিবারের সাবধানতায় বা সচেতনতায় বলে যে তিনি প্রাণে বেঁচে গেছেন, কিন্তু তিনি মানসিকভাবে বিধ্বস্ত রয়েছেন এবং ফেডারেশনের বিরুদ্ধে তার গুরুতর অভিযোগ যে তাকে সাসপেন্ড করা হয়েছিল 3 মাসের জন্য মে মাসে, এবং তার সাসপেনশন উঠে গেলেও তিনি কাজ পাচ্ছিলেন না এবং তিনি কাজ পেলেও তার নিজের এলএমএ বা নিজের ক্ষমতায় কাজ পেলেও এই সাসপেনশন উঠে যাওয়ার পর ফেডারেশন তাকে সেই কাজ করতে দিচ্ছিল না। এমনই দাদাগিরির অভিযোগ তনুশ্রী এনেছেন। তিনি অডিও রেকর্ড করে এবং চিঠি জানিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং তার পরিবারের সচেতনতা তিনি প্রাণে বেঁচে যান। তাকে বাঙুর হাসপাতালে গতকাল রাতে ভর্তি করা হয়েছিল। তিনি আপাতত সুস্থ আছেন, তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বাড়িতে রয়েছেন। তবে হরিদেবপুর থানায় তার তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তার পাশে কিন্তু টলিপাড়ার কলম সুবিধাও দাঁড়িয়েছেন। পরিচালক সুদেষ্ণা রায় থেকে শুরু করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, দামিনী গুহ এবং তার পাশাপাশি আমরা দেখেছি জ্যাক, মৌসুমী অনেকেই কাল থানায় গিয়েছিলেন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলছেন যে এই মুহূর্তে তারা অফিসিয়াল কোনো মন্তব্য করবেন না। গোটা বিষয়টি নিয়ে ফেডারেশনের যে সংশ্লিষ্ট গিল্ড রয়েছে অর্থাৎ হেয়ার ড্রেসার যে গিল্ড পেয়েছেন তার সঙ্গে সভাপতি স্বরূপ বিশ্বাস আলোচনা করবেন এবং আলোচনা করেই কিন্তু এই বিষয়ে তারা অফিসিয়াল মন্তব্য করবেন। বেশ মানুষ আমাকে 3 মাস সাসপেন্ড করেছিল, জানি না আমি কি করেছি, তাও আমি অন্যায় স্বীকার করে নিয়ে 3 মাস আমি ঘরে বসেছিলাম। প্রচুর দেনা হয়ে গেছে আমার। 3 মাস সাসপেন্ড হওয়ার পরে আমি টুকটাক কাজ করছিলাম। আমি নিজে কাজ ধরেছি, এর আগে 2টো কাজ ধরেছিলাম, আমাকে সেক্রেটারি করতে দেয়নি। সাসপেন্ড যখন তুলেছিল তখন আমাদেরকে বলেছিল কাজ করতে পারবে না, নিজেরা কাজ ধরে। আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এবার আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। কেন আমি অনেক টাকা দেনা করে ফেলেছি, আমার ওই দেনা শোধ করতে হবে। আমার ওই এক শিফট করে কাজ করে আমার দেনা মিটবে না। আমি অনেক কাকুতি মিনতি করেছি সবার কাছে, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। আমি কি করব? আর আমি যদি কিছু করি তার জন্য তাই আমার এই কমিটির লোকরাই হবে। আর কাজের জায়গায় কিছু প্রতিবাদ করেছিলেন কিছু ব্যাপার নিয়ে, তো সেটা নিয়ে ওনাকে মানে একটা সাসপেন্ড করা হয় 3 মাসের জন্য। আবার ওনাকে আবার কাজে ডেকে নেওয়া হয়, কিছু মানে রেস্ট্রিকশন ওনার প্রতি দেওয়া হয়। ওনারা যে কাজগুলো দিচ্ছেন বা করার জন্য বলছেন, তো সেগুলোতে তো আমাদের সংসারে পূরণ করে উঠতে পারছিলেন না উনি, তো সেটার জন্য ওনার একটা মানসিক চাপ হয়। নিজে কোনো কাজ ধরছেন তো সেটাকে করতে দেওয়া হচ্ছে না, বারবার ওনাকে আটকে দেওয়া হচ্ছে যে করতে দেওয়া হবে না, সেটার জন্যই উনি এই সুইসাইড অ্যাটেম্প্ট করেন।